গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এখন যে ভিডিওটাতে হচ্ছে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কাটিং এর মেথড নিয়ে। আমরা সাথে কাটিং হচ্ছে গার্মেন্টসে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এই কাটিং এর মনে করেন যে কি কাটিং এর আসলে হাউসকিপিং বলেন, কাটিং এর প্যাটার্ন রাখা বলেন, ওটা কাটিং নিয়ে হচ্ছে যে অল্প একটু আলোচনা, যেটা হয়তো উপকার আসতেও পারে। তো কাটিং সাধারণত হচ্ছে দুই ধরনের হয়, যেমন ম্যানুয়াল কাটিং হয়, তারপর কম্পিউটারাইজ কাটিং হয়। ম্যানুয়াল কাটিং এর মধ্যে হচ্ছে ম্যানুয়াল মেথডের মধ্যে যেমন এই যে আপনার রাউন্ড নাইফ ইউজ করা, ব্যান্ড নাইফ, তারপরে যে স্ট্রেট নাইফ, হ্যাঁ, সিজার নাইফ, ডাই কাটিং, ড্রিল, এভাবে করে কাটিং করা হয়। হ্যাঁ, এটাতে হচ্ছে ম্যানুয়ালের মধ্যে হচ্ছে যেমন ম্যানুয়ালে এই যে বায়াস হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, বিভিন্ন রকমের যে কাটিংয়ের যে ডিফেক্টগুলো আমরা ফেস করি, হ্যাঁ, এই এগুলো প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আর যখন হচ্ছে যে যখন হচ্ছে আমার এই যে আমি যখন মানে আমার এটা যেমন প্রসেস স্লো হয়, ধরুন ম্যানুয়াল কাটিং হচ্ছে স্বাভাবিক মানুষ দিয়ে করে, তারপর হচ্ছে যে কি এটার প্রোডাক্টিভিটি মনে করেন অনেক সময় অ্যাচিভ হয় না, কাটিংয়ের স্পিড থাকে না তেমন একটা। এই ধরনের হচ্ছে অনেকগুলা প্যারামিটার আসলে উঠে আসে আর কি। আর আপনি যখন হচ্ছে যে যখন আপনি করতে যাবেন, যখন কম্পিউটারাইজ করতে গেলে তখন হচ্ছে আপনাকে যে ওয়াটার জেট কাটিং, তারপরে লেজার বিম কাটিং, হ্যাঁ, প্লাজমা টর্চ কাটিং, এভাবে যখন করতে যাবেন তখন আপনার হচ্ছে যে এটা ভেরি মাচ ইফেক্টিভ কাটিংয়ের জন্য। তখন হচ্ছে আপনার যে কাটিংয়ের প্রোডাক্টিভিটি উঠবে, কাটিং তাড়াতাড়ি হবে, কাটিং ভালো হবে, শেপ ঠিক থাকবে প্রসেসের, তারপরে কোনো মার্কারের প্রয়োজন হবে না, হ্যাঁ, এখানে আঁকা আঁকির কাজ থাকবে না তখন, হ্যাঁ, লেবার কস্টও কমে যাবে, হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার ম্যান পাওয়ার, যেখানে অনেক ম্যান পাওয়ার লাগে এমনি কাটিং করতে গেলে, ম্যানুয়ালি করতে গেলে এটাতে অনেক ম্যান পাওয়ার কমে যায় কম্পিউটার মার্কিং। তো এটা হচ্ছে যে আর এখানেও দুই চারটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাই মেনটেনেন্স কস্ট, যেটা হচ্ছে মেশিন যেটা আছে সম্পূর্ণ কম্পিউটার মেশিনটা, এটা মেনটেনেন্স কস্ট একটু হাইলি হয়ে যায়। তারপর হচ্ছে স্কিল অপারেটর অনেক সময় পাওয়া যায় না মেশিনগুলো করার জন্য, যার কারণ এখানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কম্পিউটারাইজ মেশিন এগুলা। হ্যাঁ, তো এগুলা তো হচ্ছে যে এখানে পড়ালেখাও জানতে হয়, তো একটু শিক্ষিত হইতে হয়। তারপর আর মেশিনগুলো হচ্ছে খুবই দামি মেশিন, সোজা কথা, এগুলো সো মাচ এক্সপেন্সিভ মেশিন। তারপর হচ্ছে যে কি, এবং এখানে যদি প্রপারলি যদি ম্যান পাওয়ারকে যদি ট্রেড আপ না করা হয়, বড় ধরনের সমস্যা হইতে হবে। সো আসুন এবার আমরা একটা কাটিং সেকশন দেখি। একটা কাটিং সেকশনের পরিবেশ কিরকম হওয়া উচিত, কাট প্যানেলগুলো রাখছে এগুলো কিরকম হওয়া উচিত, এরকম একটা পরিবেশ দিই। ধন্যবাদ। পিন বাংলা আগে এমনি ফেব্রিক দিয়েছিল, এখন ট্রান্সপারেন্ট বলে দিছে, এখন ঠিক আছে। আরে ওটা